শিলিগুড়ির ইসকন মন্দিরে। মেন মন্দিরে রয়েছে রাধা মাধবের বিগ্রহ। দ্যাট প্লেস, দ্যাট ডিভাইন ফিলিং। সুপার ফান। একটু বেশি করে ফেলেছি, তাই সৌমি রেগে গেছে। फ्रंट कैमरा नहीं, कालिम्पोंग तक तो मतलब रास्ता खराब नहीं है। कालिम्पोंग के लिए कोई टेंशन नहीं है। हाँ, उधर से गैंगटॉक जाने के टाइम पे प्रॉब्लम हो सकता है। कुछ दिन पहले रास्ता टूट गया था। हाँ। कर दिया है भाई, सीधे जा रहा है। लामाटा घूम के जाएगा तो 700 800 रुपया भाड़ा लगता है। कितना? 700 भाड़ा ले लेता है दोनों। अच्छा, टाइम कितना लगता है? टाइम लग जाता है 6-7 घंटा लगता है। अच्छा अच्छा। लामाटा को घूम के जाएगा ना पूरा दार्जिलिंग लामाटा। कालिम्पोंग से? हाँ, कालिम्पोंग होके फिर क्या होके जाएगा और रास्ता सीधा सीधा रहेगा। आपको में आपको सुमुत छोड़ देगा। अच्छा, एखान থেকে আপনি পাবেন 200 টাকা করে। হাই, আমি সোনালি। আবার একটা নতুন ভ্লগ ভিডিও। আমার জীবনের সেকেন্ড গার্লস ট্রিপের ডে 2। ডে 1-এর ভ্লগে অলরেডি তোমরা দেখেছো আমি পৌঁছে গেছি শিলিগুড়ি। আর এখন আমি আছি কোথায় জানো? শিলিগুড়ির ইসকন মন্দিরে। তখন সকাল 6টা। দ্য মুমেন্ট উই এন্টার দ্য টেম্পল, মনটা একদম শান্ত হয়ে গেল। এই জায়গাটার একটা অন্যরকম ভাইব আছে। পুরো মন্দির জুড়ে একটা শান্তি। মেন মন্দিরে রয়েছে রাধা মাধবের বিগ্রহ, আর পাশাপাশি বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে। জগন্নাথ দেব, মাতা সীতা, রামচন্দ্র, আরও অনেক। অনেস্টলি এখানে এসে আমার কয়েক বছর আগের মায়াপুর ট্রিপের কথা মনে পড়ে গেল। দ্যাট প্লেস, দ্যাট ডিভাইন ফিলিং, জাস্ট কান্ট এক্সপ্রেস। তোমরা যদি কখনো শিলিগুড়ি আসো, এই ইসকন মন্দিরটা একবার ভিজিট করো, বেশ ভালো লাগবে। প্রসাদও পেয়েছিলাম। আমরা এখানে ছিলাম সকাল 10টা পর্যন্ত। এরপর বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের দিকে। অনেক তাড়াতাড়ি। প্ল্যানিং তো ছিল শুট ওয়াইল শপিং, বাট বিলিভ মি, ভীষণ তাড়াহুড়োতে ভিডিও করা হলো না। সাথে ছিল আমার লাগেজ, দ্যাট মেড থিংস ইভেন হার্ডার। বাট শপিং ওয়াজ সুপার ফান। একটু বেশি করে ফেলেছি, তাই সৌমি রেগে গেছে। উই হ্যাড টু রিচ দ্য প্রাইড হোমস্টে বাই 12 noon, বাট এখন বাজে বেলা 12টা আর আমরা শিলিগুড়িতেই স্টাক। অবশেষে শেয়ারিং কারে রওনা দিলাম শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। Oof, trust me guys, the hilly roads, the weather, the mist, everything was magical. পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। এখন 2:44, আমরা কালিম্পং মোটর স্ট্যান্ডে দাঁড়ালাম। এরপর যাব আমাদের দ্য প্রাইড হোমস্টে। এদিকটার ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। এখান থেকে এখন আমাদের যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ড, কারণ দ্য প্রাইড হোমস্টে থেকে যে শেয়ারিং গাড়িটা পাঠানো হয়েছে সেটা ওখানেই দাঁড়িয়ে আছে। একটু অফবিট এরিয়া দ্য প্রাইড হোমস্টে গুম্বাডারায়, যেখানে সব সময় গাড়ি অ্যাভেলেবেল না। এই যে গাড়িতে চেপে এবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই চিজ বলসগুলো এখানে এসে আমি প্রথম খেলাম। আমার তো খুব ভালো লেগেছে, তাই বেশ কয়েক প্যাকেট খেয়েছি। এই যে চলে এসেছি দ্য প্রাইড হোমস্টে। সৌমি এখন ফুল চুরি করবে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, দ্য প্রাইড হোমস্টে। ভিউটা খুব সুন্দর, তবে আমরা ওয়েলকামের জন্য বললাম যে আমাদের লাগেজগুলো নিয়ে যেতে, কাউকে এখনো পাঠাইনি, তো আমরা দাঁড়াতে পারছি না, খুবই এক্সাইটেড। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাবো। আমার মুখের সামনে না, আরে ভাই ফ্রন্ট ক্যামেরা। এই যে পৌঁছে গেছি আমাদের রুমে। ইস, সেকেন্ড পার্ট অফ দ্য ব্লগ ইজ কামিং ভেরি সুন। ওখানে তোমাদের দেখাবো কতটা এনজয় করলাম এবং অবশ্যই দ্য প্রাইড হোমস্টে ঘুরে দেখাবো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, স্টে টিউন, লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।